অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 2রা মার্চ থেকে 8ই মার্চ 2025। এই সপ্তাহে যে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ তাতে দেখা যাচ্ছে যে বৃষতে বৃহস্পতি রয়েছেন, মিথুনে মঙ্গল রয়েছেন, কন্যায় কেতু রয়েছেন, আর কুম্ভে রয়েছেন রবি শনি। এটা একটা দারিদ্র্য যোগ সৃষ্টি করে রবি শনিতে। আর মীনে রয়েছেন চন্দ্র, বুধ, শুক্র এবং রাহু। এখন চন্দ্র এই রাশি পরিক্রমায় মীন রাশি থেকে আসবেন মিথুন রাশিতে, মীন রাশি থেকে মিথুন রাশি পর্যন্ত পরিভ্রমণ করবেন এবং এতে যে তিথি সঞ্চার হবে সেটা হচ্ছে শুক্লা তৃতীয়া থেকে শুক্লা নবমী পর্যন্ত। এবং এই যে মীন রাশি থেকে মিথুন রাশি পর্যন্ত চন্দ্র যে পরিভ্রমণ করবেন, এতে তিনি যাবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্র পর্যন্ত। এবং এতে যে যোগ সৃষ্টি হবে সেই যোগগুলো হলো শুভ যোগ থেকে আয়ুষ্মান যোগ। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। এখন আমরা এই সপ্তাহের রাশিফল দেখব। প্রথমে শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশির এই সপ্তাহে দেখা যাচ্ছে অর্থভাগ্য তাদের খুবই ভালো মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে, এবং দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের একটা ডেভেলপমেন্ট অগ্রগতি হবে এবং সেটা ইতিবাচক হবে। যে অগ্রগতিটা হবে সেটা ইতিবাচক হবে এবং ভবিষ্যতেও সেই অগ্রগতি বজায় থাকবে। এটা হবে যেহেতু বৃহস্পতি এই মেষ রাশির জাতকের দ্বিতীয় আছেন এবং সেখানে একটা ইতিবাচক প্রভাব ফেলবেন। কর্মক্ষমতা চমৎকার সৃষ্টি হবে। আর দেখা যাচ্ছে এর ফলে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনেও সাফল্য তারা পাবেন। এই সপ্তাহের শেষের দিকে যারা মেষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীরাও একটা উৎসাহব্যঞ্জক অগ্রগতি তাদের হবে, তারা করতে পারবেন সেটা। এবং যেসব নতুন প্ল্যানিং করে রেখেছেন, যে সমস্ত প্রকল্প তারা করে রেখেছেন নতুন, সেখান থেকেও তারা ইনভেস্টমেন্টের দ্বারা সাফল্য পাবেন। দেখা যাচ্ছে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের একটা আর্থিক উন্নতির দিকে নিয়ে যাবে। সমস্ত আর্থিক স্বাচ্ছন্দ্য তারা উপভোগ করতে পারবেন এবং ভালো টাইম স্পেন্ড করতে পারবেন এবং সম্পর্কের মধ্যে একটা সামঞ্জস্য বজায় থাকবে। সে প্রেমের সম্পর্কই হোক আর দাম্পত্য সম্পর্কই হোক, তবে সতর্ক থাকতে হবে। কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, যাতে সেটা না হয় সেটা চেষ্টা করতে হবে। আর যারা শিক্ষাক্ষেত্রে আছেন তাদের জন্য এই সপ্তাহটা অনেক একটা ভালো সপ্তাহ হবে। এটা প্রবাবিলিটি নিয়ে আসবে এবং যে জিনিসগুলো তারা বুঝতে পারছিলেন না, ক্রিটিক্যাল জিনিসগুলো শিক্ষাক্ষেত্রে, সেইগুলো জটিল যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো তারা এবার বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং সেটা কার্যকরভাবে ফলপ্রসূ করতে পারবেন, সক্ষম হবে। মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। বৃষ রাশির জাতক জাতিকাদের
দেখা যাচ্ছে যে তাদের আয়ের স্থান খুবই ভালো যাবে আয়ের স্থান, এবং বেশ স্বাভাবিকভাবেই সপ্তাহটা শুরু হবে। মঙ্গলের কারণে, মঙ্গল যেহেতু বৃষরাশির দ্বিতীয় রয়েছেন, সেই জন্য মঙ্গলের কারণে দেখা যাচ্ছে কিছু অনিশ্চয়তা তৈরি হবে, এবং ব্যক্তিগত জীবন এবং কেরিয়ারের ক্ষেত্রেও এটা কিছুটা অস্থির করে তুলতে পারে, এবং কাজ এবং সম্পর্ক দুই ক্ষেত্রে কিন্তু এটা প্রভাব ফেলবে, এবং এতে একটা কনফিডেন্স হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে যে আমার পরিকল্পনা অনুযায়ী আমি কাজগুলো করতে পারছি না, হচ্ছে না, হ্যাঁ, এরকম একটা মনে আসতে পারে, এবং তার ফলে কী হবে, একটা টেনশন তৈরি হবে। সুতরাং এরকম একটা অবস্থা তৈরি হবে। কিন্তু যে শুক্রের প্রভাবে দেখা যাচ্ছে, যেহেতু শুক্র একাদশে রয়েছেন, সেই শুক্রের প্রভাবে ধীরে ধীরে সব কিছু একটা ঠিক হয়ে যাবে, একটা জায়গায় আসবে। কিছু পুরনো সম্পর্ক, বৃষরাশির জাতক জাতিকাদের কিছু পুরনো সম্পর্ক আবার চলে আসতে পারে, এবং কিছু অমীমাংসিত কাজ যেগুলো তারা ফিনিশ করতে পারেনি, সেই আনফিনিশড ওয়ার্ক তারা সেগুলো ফিনিশ করতে এই সপ্তাহে পারবেন, কমপ্লিট করতে পারবেন। কিছু অসুবিধা থাকলেও তবে পরিস্থিতির উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, এর ফলে আপনি একটা উন্নতির জায়গায় যেতে পারবেন। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথম দিকে অর্থভাগ্যটা ভালো যাবে না, কিন্তু সপ্তাহের মাঝামাঝি থেকে এটা আবার অর্থনৈতিক অবস্থাটাকে আবার উন্নতি অবস্থায় নিয়ে যাবে, এবং কেরিয়ারের পক্ষে ইতিবাচক একটা পরিবর্তন নিয়ে আসবে। প্রথম দিকে যদিও কিছুটা অনিশ্চয়তা আছে, কিন্তু একটা ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। নিজেকে বিভ্রান্তিকর অবস্থা রাখলে চলবে না, মাইন্ডটা স্থির রাখতে হবে, বুদ্ধিটা স্থির রাখতে হবে। যদিও দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়তে পারেন, এই মিথুন রাশির জাতক জাতিকারা বিভ্রান্তি নিয়ে আসতে পারে, এবং কিন্তু যদি এই বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারেন, হতাশাজনক অবস্থায় না যান, তাহলে দেখা যাচ্ছে যে সপ্তাহের শেষে কেরিয়ারের উন্নতির এবং সর্বক্ষেত্রে একটা অগ্রগতির জন্য উপযুক্ত একটা সুযোগ আপনাকে দেবে। তা কিছু দেখা যাচ্ছে আপনি এই মিথুন রাশির জাতক জাতিকার কিছু ব্যয় করতে পারেন, এমন কিছু ব্যয় যেগুলো পরিহার্য নয়, এরকম কিছু ব্যয় আপনি করে ফেলতে পারেন, তার ফলে আরও কিছু অসুবিধা পড়তে পারে, এবং আপনার মনের উপর সেগুলো প্রভাব ফেলতে পারবে। তবে যদি কষাস হন, তাহলে আপনার যে বাজেট আছে, সাপ্তাহিক বা মান্থলি যে বাজেট আছে, সচেষ্ট হলে সেই অনুযায়ী চলতে সক্ষম হবে, এবং তাতে মানিটারি যে অবস্থানটা, অর্থনৈতিক অবস্থানটা আপনাকে শক্তিশালী করে দেবে। সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহটা একটা মিশ্র ভাব আছে, এবং কিছু মিশ্র ঘটনাও ঘটার সম্ভাবনা রয়েছে।
প্রেমের সম্পর্কটা আবার গড়ে উঠতে পারে। তবে আপনার ভিতরে কিছু বাদো ভাব থাকবে। আপনার যে সঙ্গী বা প্রেমিক তার সঙ্গে আপনি মন খুলে কথা বলতে পারবেন না। কিছু বিভ্রান্তি আপনাকে বিরক্ত করতে থাকবে। এবং যারা পড়াশোনার ক্ষেত্রে আছে, শিক্ষার ক্ষেত্রে আছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তাদের একটা ভালো সময়, তারা অগ্রগতি করতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা তাদের ভালো থাকবে, আয় ভালোই থাকবে এবং বিভিন্ন দিক থেকে তাদের একটা আয়ের সম্ভাবনা, আয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে। বিভিন্ন দিক থেকে আয় আবার সম্ভাবনা রয়েছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের। এবং এই সপ্তাহে দেখা যাচ্ছে এই কর্কট রাশির জাতক জাতিকারা নতুন নতুন কোনো ধারণা নিয়ে, তাদের ভিতরে মস্তিষ্কে যে আছে নতুন একটা ধারণা, যেটা হলে এটা হতে পারে সম্ভাবনা রয়েছে, এই নিয়ে তারা একটা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। কিন্তু এই পরীক্ষা নিরীক্ষা করার এটা কিন্তু ভালো সময়, এই সপ্তাহটা ভালো সময়। এবং সমস্ত বাধা দূর করে দিয়ে যে পদ্ধতিতে আপনি চলতে চাইছেন সেটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে, কুইকলি সেটাকে সলভ করতে হবে। সপ্তাহের শেষের দিকে দেখা যাচ্ছে একটা লাভজনক চুক্তিতে আবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, সুযোগ নিয়ে আসবে এবং তাতে এই চুক্তিতে আসলে আপনি একটা ভালো লাভ করতে পারবেন, প্রফিট হবে এবং আর্থিক অবস্থাটা একটা ভালো পজিশনে আসতে পারবে। এবং যদি এছাড়াও যদি আপনি বিনিয়োগ করতে চান, যেসব প্ল্যানিংগুলো আছে সেখানে যদি বিনিয়োগ করতে চান, সেই বিনিয়োগের ফলেও ভবিষ্যতে কিন্তু ভালো রেজাল্ট আপনাকে রিটার্ন দেবে। এই সপ্তাহটা এই কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের জন্য একটা রোমান্টিক অবস্থান দেখাচ্ছে। বেশিরভাগ সময় মনটা খুশিতে ভরে থাকবে এবং বুধের সহায়তার কারণে এই সপ্তাহটা বুধ যে আপনাকে হেল্প করছে, নবমে বুধ রয়েছে, বুধ যে আপনাকে হেল্প করছে, এই হেল্পের ফলে সকল বিষয়, যে কোনো বিষয় নিয়ে কাজ করবেন আপনি, তাতে আপনি কর্মদক্ষতা দেখাতে পারবেন এবং সেটা ডেভেলপমেন্ট, উন্নত অবস্থায় দেখাতে পারবেন। আপনার কাছে যে সমস্ত প্রপার্টি আছে সেগুলি যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু একটা ভালো ফল পাবেন। যারা শিক্ষাক্ষেত্রে আছেন, পড়াশোনার ক্ষেত্রে আছেন, এই সপ্তাহে তাদের একটা ভালো অগ্রগতি দেখা যাচ্ছে এবং স্বাস্থ্য ভালোই থাকবে। যদি পূর্বে কোনো অসুস্থতায় পড়ে থাকেন বা হয়ে থাকে, সেটা এখনও রানিং, সেখান থেকে আপনি রেস্কিউ পাবেন এই সপ্তাহে। এই কর্কট রাশির জাতক জাতিকারা দ্রুত সেরে উঠতে আপনাকে সাহায্য করবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3-7 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসায় তারা ডেভেলপমেন্ট করতে পারবেন এবং যে সমস্ত বকেয়া পাওনা পড়ে আছে সেগুলো তারা আদায় করতে পারবেন, আদায় ভালো হবে। এবং যারা কেরিয়ারের দিকে আছেন, কেরিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা নতুন সুযোগ নিয়ে আসবে কেরিয়ারের ডেভেলপমেন্টের জন্য এবং লাভজনক হবে।
লাভজনক ফলাফলও নিয়ে আসবে। যারা ব্যবসায় আছেন তারা সপ্তাহের মাঝামাঝি সময়টাকে গুরুত্ব দেবেন, কেননা ব্যবসায়িক কার্যকলাপের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ হবে। গুরুত্বপূর্ণ কিছু লেনদেন হবার সম্ভাবনা রয়েছে। আর্থিক শক্তি বৃদ্ধি করার জন্য ভালো কিছু সুযোগ আপনি পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা। এবং এই অর্থনৈতিক অবস্থা ডেভেলপমেন্টের জন্য কিছু চুক্তি, গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম দেখা যাচ্ছে। এবং সেটা কিন্তু আপনাকে একটা বিভ্রান্তিকর জীবনে, ব্যক্তিগত জীবনে কিছু বিভ্রান্তিকর অবস্থায় ফেলে দিতে পারে। সুতরাং চুক্তি বর্তমানে না করাই ভালো। সপ্তাহের শেষের দিকটা দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে যারা আছে তাদের কাছে এই সপ্তাহটা একটা চ্যালেঞ্জিং হবে, এবং যদি নিরন্তর প্রচেষ্টার মধ্যে থাকেন তাহলে কিন্তু তার জন্য প্রাইজ তাদের আছে, সাফল্য তাদের আছে। একটা ইতিবাচক পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, একটা ইতিবাচক পরিবর্তন তারা দেখতে পাবেন এই সপ্তাহে। আর স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের, কেন তারা দেখা যাচ্ছে এই সপ্তাহে তারা ওই স্বাস্থ্যের দিকে নজর দেবেন না, তাতে কিন্তু সমস্যার কারণ হবে, সমস্যা দেখা দিতে পারে। সুতরাং স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের এই সপ্তাহে অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো যাবে না, কিন্তু কেরিয়ারে দক্ষতা প্রদর্শনের জন্য একটা অনুকূল সুযোগ নিয়ে আসবে। তাই বুদ্ধিমত্তার সঙ্গে কাজগুলো ফিনিশ করতে হবে, কাজগুলো করার প্রয়োজন রয়েছে। মাঝামাঝি দিকে দেখা যাবে যে সেই কাজগুলো আপনার কাছে সহজ হয়ে আসছে। ব্যবসা ক্ষেত্রে আছে তারা ব্যবসাটাকে আরও এক্সপ্যান্ড করতে চাইছেন, সম্প্রসারণ করতে চাইছেন, সেটা হওয়ার সম্ভাবনা আছে। এবং নতুন কোনো জিনিস বাজারে নিয়ে আসারও সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকটা দেখা যাচ্ছে যে কেরিয়ার এবং ব্যবসা ক্ষেত্রে যারা আছে ব্যবসায়িক সম্ভাবনা, কেরিয়ারের সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, আয় বৃদ্ধি পাবে, আর্থিক অবস্থাটাও ঊর্ধ্বমুখী হবে। তো সপ্তাহের মাঝামাঝি সময়, এই সময়টায় কিন্তু আর্থিক লেনদেনের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না বা বিনিয়োগ করবেন না, সেটা না করাই ভালো হবে আপনার ক্ষেত্রে। শেষের দিকে দেখা যাচ্ছে একটা আয় বৃদ্ধির একটা নতুন পথ তৈরি হবে, যেটা নাকি একটা নিরাপদ ভবিষ্যৎ আপনাকে ভবিষ্যৎ পরিকল্পনার একটা সুযোগ করে দেবে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে রোমাঞ্চকর অবস্থায় এই সপ্তাহটা যাবে। অংশীদার যারা আছে, পার্টনারশিপে যারা আছে এবং প্রিয়জন যারা আছে তাদের কাছ থেকে আপনি ইতিবাচক একটা প্রতিক্রিয়া পাবেন। সম্পর্কের মধ্যেও একটা সতেজতা থাকবে। সামাজিক অনুষ্ঠান এবং নতুন যোগাযোগ সেগুলো অনুকূলই হবে, অনুকূল অবস্থা তৈরি হবে। কিন্তু সপ্তাহের মাঝামাঝি দিক থেকে দেখা যাচ্ছে সেগুলো একটা জটিল অবস্থায় চলে আসতে পারে। সুতরাং এইসব জটিলতা এড়াতে প্রেমের ক্ষেত্রে
একটা ভালো জায়গা করতে নিজেকে কিন্তু ইতিবাচক যে অনুভূতিগুলো আছে সেগুলোকে প্রকাশ করতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। তুলা রাশির এই সপ্তাহে দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থা ততটা ভালো যাবে না তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং সর্বক্ষেত্রে অর্থ, প্রেম, অর্থ, কেরিয়ার, শিক্ষা, স্বাস্থ্য এগুলো আস্তে আস্তে তাদের ডেভেলপমেন্টের দিকে যাবে এবং আস্তে আস্তে ওই এগোবে, প্রসেস করবে এবং সেটা ডেভেলপমেন্টের দিকে যাবে। যে কোনো ক্ষেত্রেই আর কি, সে সম্পর্ক হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, এগুলোকে সমস্যাগুলোকে মোকাবেলা করতে এবং সেটাকে স্থায়ী করতে গেলে ধৈর্য ধরতে হবে, বোঝাপড়া করতে হবে। এগুলো প্রয়োজন। আর আর্থিক ক্ষেত্রে যে সমস্ত পেপার ওয়ার্ক আছে সেইগুলোর জন্য একটা অধ্যবসায়ের প্রয়োজন আছে, ভালো করে নোট করতে হবে, ভালো করে বুঝতে হবে। যদি এই সময় কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করেন সেক্ষেত্রে একটা অনুকূল পরিস্থিতি আপনার তৈরি হবে সমৃদ্ধি বৃদ্ধির জন্য। কেরিয়ারের দিক থেকে প্রচেষ্টা এবং আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারবেন। যদি প্রয়োজন হয় কারো কাছ থেকে সাহায্য নিতে হবে, সেটাও আপনি নেবেন। যারা শিক্ষাক্ষেত্রে আছেন তাদের মনোযোগী থাকতে হবে। মনোযোগী থেকে এগোতে হবে। আর বৃহস্পতি আপনাকে হেল্প করছে, সেক্ষেত্রে বৃহস্পতির এই সমর্থনটা আছে এটাকে পুঁজি করে নিয়ে সর্বক্ষেত্রেই যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন, ব্যবসার ক্ষেত্রে আছেন, শিক্ষাক্ষেত্রে আছেন, তারা এটাকে ধৈর্য ধরে নিজেকে উন্নত করতে চেষ্টা করুন, উন্নত হবে। স্বাস্থ্যের দিক থেকে দেখা যাচ্ছে একটা মানসিক সমস্যা তৈরি হতে পারে, মানসিক সমস্যা আসতে পারে। তবে কিছু গ্রহ পরিবর্তন হবে এই মার্চ মাসে, তার ফলে এই পরিবর্তনের ফলে তখন সুস্থতা ফিরে আসবে এবং দীর্ঘস্থায়ী যে অসুস্থতা ছিল সেগুলো তুলা রাশির জাতক জাতিকাদের কাটিয়ে উঠতে সাহায্য করবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থা মোটামুটি থাকবে, তবে কিছু টানাপোড়েন সৃষ্টি হবে এবং ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফ যেটা, সেটাকে একটা চ্যালেঞ্জ এনে দেবে। তবে যারা বিবাহিত হননি এখনও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু এই সপ্তাহটাকে উপভোগ করতে পারবেন, আশা করতে পারেন। কিছু প্রাথমিক বিলম্ব অর্থনৈতিক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আর কি, মানে যে কাজটা করলে আপনি পয়সাটা পাবেন, টাকাটা পাবেন, সেটা কিছুটা বিলম্ব এবং কিছুটা অসুবিধা, পারিপার্শ্বিক অসুবিধার কারণে কিন্তু অর্থনৈতিক পরিকল্পনা ব্যাহত হতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি দিকে
লাভের সুযোগ, সে ব্যবসা ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক, একটা লাভের সুযোগ আপনারা পাবেন সেখান থেকে, যেটা নাকি আপনার মানসিক চাপকে কমিয়ে দিতে পারবে। এবং কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং চমৎকার একটা অগ্রগতির ফলে কিন্তু কেরিয়ারের একটা অগ্রগতির সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে যারা আছেন তাদের, এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক বৃদ্ধি খুব শক্তিশালী হবে। এবং শিক্ষাক্ষেত্রে যারা আছেন তাদের শিক্ষাক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অনুকূল প্রভাব আসবে এবং যে সম্ভাবনা নিয়ে আপনারা এগোচ্ছেন সেই সম্ভাবনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। যদি কিছু চ্যালেঞ্জ আসে তাহলে বন্ধুবান্ধব অথবা যারা আপনার শুভাকাঙ্ক্ষী তাদের পরামর্শ নেওয়ার ফলে সেই অসুবিধাগুলো কেটে যাবে। কিছু হজমের সমস্যা হতে পারে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, সুতরাং সেদিকে একটু নজর দিন। আর সপ্তাহের শেষের দিকে দেখা যাচ্ছে তাদের স্বাস্থ্যের একটা সামগ্রিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধৈর্যশীলতা নিয়ে এবং মনোযোগী থেকে এবং যে সমস্ত সুযোগগুলো আপনাদের কাছে আসবে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আসবে, সেগুলো নেওয়ার চেষ্টা করতে হবে এবং সেইগুলো নিয়ে আপনাকে এগোতে হবে। যতটা পারবেন সুযোগগুলো নিয়ে আপনি এগোবার চেষ্টা করবেন, তাহলে আপনার আর্থিক বৃদ্ধি ঘটবে, সমৃদ্ধি ঘটবে, এগুলো হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 7-4 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব ধনুরাশি। ধনুরাশির অবস্থা, অর্থনৈতিক অবস্থা ভালোই দেখা যাচ্ছে এই সপ্তাহে, কিন্তু মঙ্গলের একটা বিভ্রান্তিকর পরিস্থিতি প্রভাব তৈরি করবে। এই জন্য কোনো বড় ব্যবসায়িক পদক্ষেপ নেবেন না ধনুরাশির জাতক জাতিকারা, বরঞ্চ সেটাকে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন এবং প্রস্তুত হন। যদি কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা সন্দেহজনক, আপনার মনে সন্দেহ তৈরি হচ্ছে, তাহলে সেটাকে এড়িয়ে চলতে হবে এবং যাতে আপনার সঞ্চয়টা বেশি হয় সেটার দিকে জোর দিতে হবে। জোর দিয়ে আর্থিক অবস্থাটাকে মজবুত অবস্থায় নিয়ে যেতে হবে, সেটাকে আগে প্রায়োরিটি দিতে হবে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন একটা জটিল সমস্যা দিয়ে শুরু হবে, তবে যোগাযোগটা ঠিক রাখলে, কার্যকর যোগাযোগ রাখলে বিষয়গুলো কিন্তু আপনি সমাধান করতে পারবেন এই ধনুরাশির জাতক জাতিকারা। দেখা যাচ্ছে সপ্তাহের মাঝামাঝি দিকে একটা নতুন প্রেম শক্তির ঢেউ আপনার দিকে নিয়ে আসবে, যেটা নাকি আপনাকে একটা দুর্দান্ত অনুভূতি এবং ভেতরে একটা এনার্জি আপনি ফিল করবেন। তবে একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন। ভেতরে নিজের মনটাকে স্থিতি করার জন্য মাথার উপরে একটা চাপ ভাব বিষয়ে কমার জন্য একটা বিশ্রাম, ঘুম, এগুলো কিন্তু খুব প্রয়োজন। যারা শিক্ষার্থী আছেন তাদের যে কঠোর পরিশ্রম এবং ধৈর্য, এটা যদি তারা রাখেন একটা চমৎকার ফলাফল পাবেন, যেটা নাকি তাদের পরবর্তী জীবনে পড়াশোনার ক্ষেত্রে দক্ষতা অর্জনে সহায়ক হবে। আত্মবিশ্বাস রাখুন। আত্মবিশ্বাসের সঙ্গে সতর্কতা এবং বিশ্রাম, এইগুলোর দরকার। এটা করার ফলে আপনার ভিতরে একটা উৎপাদনশীলতা তৈরি হবে এবং একটা ব্যালেন্স তৈরি হবে, ভারসাম্য বজায় থাকবে। এবং এটা যদি আপনি করতে পারেন এই ধনুরাশির জাতক জাতিকারা, তাহলে ভবিষ্যৎ যে কোনো চ্যালেঞ্জ আসুক আপনি তার মোকাবিলা করতে পারবেন এবং ভবিষ্যতে ডেভেলপমেন্টের জন্য আপনি প্রস্তুত হতে পারবেন। সে সর্বক্ষেত্রে কেরিয়ার, অর্থ, ব্যবসা যাই হোক না কেন, সর্বক্ষেত্রে এগুলোর প্রয়োজন হবে ধনুরাশির জাতক জাতিকাদের। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক।
এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো যাবে না তাদের, কিন্তু একটা সুযোগ তারা পাবেন। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়িক সুযোগ তারা পাবেন এবং তারা যেভাবে ব্যবসাটা করছেন সেটাকে একটা মানে ভালোভাবে মূল্যায়নের জন্য, পুনর্মূল্যায়নের জন্য আপনাকে এনার্জি দেবে, উৎসাহিত করবে এবং সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হবে। শর্টকাট করলে কিন্তু কোনো শর্টকাট নেই, ডেভেলপমেন্টে কোনো শর্টকাট নেই। শর্টকাটটা এড়িয়ে চলতে হবে এবং যাতে সেটা একটা ফ্রুটফুল একটা ওয়ে আপনাকে বার করতে হবে, সেদিকে মনোযোগ দিতে হবে, তাহলে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। এবং আর্থিকভাবে যে ডিসব্যালেন্সিং অবস্থা আছে সেটাকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে হবে, তাতে কিন্তু আপনার লাভ বৃদ্ধি পাবে, ব্যবসায়িকভাবে লাভ বৃদ্ধি পাবে। বড় সাফল্য আসবে না, মোটামুটি লাভ আপনি পাবেন। সামাজিক যোগাযোগ থেকে একটা মূল্যবান প্রতিক্রিয়া আপনি পাবেন, সুযোগ তৈরি হবে। কিছুটা প্রকৃতির মধ্যে সময় কাটাতে হবে এবং স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে, সুস্থতাকে অগ্রাধিকার দিতে হবে, যা নাকি অনেক কিছু সুবিধা আপনার ক্ষেত্রে বয়ে নিয়ে আসবে। পড়াশোনায় যারা আছেন তারা তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা সুখ পাবেন, একটা তৃপ্তি পাবেন এবং একটা কৃতিত্ব লাভ করতে পারবেন, প্রেরণা লাভ করতে পারবেন, অনুভূতি জাগিয়ে তুলতে পারবেন। চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে হবে, সমস্ত সম্পর্ককে ভালোভাবে রেখে চ্যালেঞ্জগুলোকে কার্যকর করে, ভালোভাবে কার্যকর করে যে সমস্ত সুযোগ আসবে সেগুলোকেও কার্যকর করে করতে হবে। কিন্তু সর্বাগ্রে সুস্থতাকে, কিন্তু শারীরিক সুস্থতাকে কিন্তু অগ্রাধিকার দিতে হবে, নাহলে কাজগুলো ভেস্তে যাবে। এবং কিছুই মানে আপনাকে বুদ্ধি লাগাতে হবে, বুদ্ধি লাগিয়ে সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, তাহলেই আপনি সাফল্য পাবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। এরপরে আমরা দেখব কুম্ভ রাশি। কুম্ভ রাশির দেখা যাচ্ছে এই অর্থনৈতিক অবস্থাটা তাদের এই সপ্তাহে খুব একটা ভালো যাবে না, সুতরাং আরও বেশি কর্মজীবনে প্রচেষ্টা করতে হবে। যে সমস্ত অমীমাংসিত বিষয়গুলো আছে সেগুলো যাতে দ্রুত সমাধান হয় সেগুলো চেষ্টা করতে হবে। যারা ব্যবসা করেন, কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী তাদের এটা মেনে নিতে হবে, মনে রাখতে হবে যে ধীর এবং স্থির, চট করে ডেভেলপমেন্টের ধীর স্থিরভাবে যে ডেভেলপমেন্টটা তাদের হবে সেইটাই তাদের অগ্রগতির মূল বিষয়। আমি শর্টকাট হয়ে ধরবো না, ধীরে সুস্থে এগোতে হবে। গুরুত্বপূর্ণ যে সমস্ত সিদ্ধান্তগুলো আসবে সেগুলোকে উত্তম বিচার বিবেচনা করে সাবধানতার সঙ্গে নিতে হবে। আর্থিক সিদ্ধান্তগুলো খুব সাবধানতার সঙ্গে নিতে হবে, আপনার ক্ষেত্রে ভালো হবে কি হবে না সেগুলো বুঝতে না পারলে যারা আপনার শুভানুধ্যায়ী তাদের কাছ থেকে পরামর্শ নিন। কারণ একটা বিভ্রান্তি কিন্তু আপনার সৃষ্টি হতে পারে, পাজেলড হয়ে যেতে পারে, সুতরাং পরামর্শ করে আপনাকে এগোতে হবে। আর শরীরের উপরে নজর দিতে হবে যাতে সামগ্রিক ফিটনেস বজায় থাকে। সেদিকে মনোনিবেশ করতে হবে। যেগুলো শেখার বিষয় আছে সেগুলো
ভালোভাবে শিখতে হবে। এবং পড়াশোনার ক্ষেত্রে বলছি, যারা নাকি শিখছেন তারা ভালোভাবে জিনিসগুলো বুঝে শিখবেন। স্যাটিসফাইড যতক্ষণ না হবেন সেগুলোকে বিচার বিবেচনা করবেন এবং সেগুলোকে মনে রাখার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকারা পড়াশোনার ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক অগ্রগতি করতে পারবেন। এবং মনোযোগী হতে হবে এবং নিজেকে অনুপ্রাণিত করতে হবে যে আমার এটা শেখার দরকার, তাহলে কিন্তু লক্ষ্য অর্জন করতে পারবেন। এবং শিক্ষার্থীরা এই সপ্তাহে একটা ভালো সুযোগ তারা নিতে পারেন, সুযোগ পাবেন এবং সেটা নেওয়ার চেষ্টা করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 7 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা তাদের ভালো না থাকার ফলে কারো কাছ থেকে সাহায্য চাইতে হতে পারে, সাহায্য নিতে হতে পারে এবং কোনো বিকল্প পদ্ধতি এবং যে সমস্ত অসুবিধাগুলো আছে সেগুলোর সমাধান কিন্তু আপনার সে ব্যবসায়িকভাবে হোক বা কর্মক্ষেত্রে হোক সমস্ত কাজকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে। যার ফলে যদি এটা করা যায়, যদি করতে পারেন মীন রাশির জাতক জাতিকারা, যেসব উন্নত সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবেন, তাতে কিন্তু একটা মানি ফ্লো হবার সম্ভাবনা, চমৎকার মানে অর্থ প্রবাহের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে। সুযোগ আপনার কাছে আসবে, তবে ঝুঁকি কমাতে কিন্তু মানে ওই ভালোভাবে ভেবে চিন্তা না করে অনুমান করে কোনো ক্ষেত্রে বিনিয়োগ না করাই ভালো হবে, এড়িয়ে চলা কিন্তু দরকার। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন কোনো প্রস্তাব থাকলে প্রেমের ক্ষেত্রে সেগুলোকে সাড়া দেওয়ার আগে নিজেকে আগে প্রস্তুত করতে হবে। আপনি সেদিকে এগোতে পারবেন কি না সেটা ভাবতে হবে, ভেবে তারপরে সেদিকে এগোতে হবে। যে কোনো ধরনের বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে, বিভ্রান্তি আসতে পারে। শিক্ষাক্ষেত্রে যারা আছেন তাদের উন্নয়ন কিন্তু ডেভেলপমেন্টটা কিন্তু একটা চ্যালেঞ্জিং জায়গায় যেতে পারে এবং কঠোর পরিশ্রম যে তারা করছেন সেটা কিন্তু তারা যে সুবিধাটা চাইছেন, কাঙ্ক্ষিত সুবিধা চাইছেন, সেটা কিন্তু নাও হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। বড় সমস্যাগুলো যদিও নিয়ন্ত্রণে থাকবে, তবে যে এইম আছে, যে টার্গেট আছে, সেদিকে কিন্তু নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে যে এইখানে আমাকে যেতে হবে এবং যে সমস্ত পরিবর্তন আপনার সামনে আসবে তার সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে, মানিয়ে নিয়ে চলতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের সর্বাগ্রে নিজের স্বাস্থ্যকে নিজেকে যত্ন করতে হবে। অসুস্থ হয়ে পড়লে কিন্তু কোনো কাজই হবে না। সুস্থ কর্মজীবন কিন্তু আনন্দদায়ক, তাই যাদের নিজের স্বাস্থ্য ভালো থাকে সেদিকেও নজর দিতে হবে মীন রাশির জাতক জাতিকাদের। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। চ্যানেলটা যারা নতুন দেখলেন যারা, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট করবেন না। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।